কতুলপুরের জিপ্তা গ্রামে বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর পণ্ডিতের ৮ বছরের ছেলেকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দুপুরে বাড়ির বাইরে খেলছিল ওই শিশু। সেই সময় বাইক আরোহী এক যুবক তাকে ডেকে তার বাবাকে খুনের হুমকি দেয়। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তো তারপরে আমার ছেলেটা এসে আমাকে বলছে, বাবা তোমার খোঁজ করছিল একজন, আমি তুই তাকে চিনিস? বলছি না না, আমি তাকে চিনি না। আমি কেমন করে সেটা বল? বলছি একটু লম্বা করে মোটা সোটা করে। আমি কি বলছিল কি না, ও বলছে যে তোর বাবার নাম শুভঙ্কর পণ্ডিত। আমি বললাম হ্যাঁ, আমার বাবার নাম শুভঙ্কর পণ্ডিত। না, তোর বাবাকে তুলে নিয়ে যেয়ে কেটে দেবো। এরপর শুভঙ্কর পণ্ডিতের নেতৃত্বে বিজেপি কর্মীরা অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং জবাবদিহি চায়। যদিও অভিযুক্ত হুমকির অভিযোগ অস্বীকার করে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির দাবি, অভিযুক্ত যুবক তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে যুক্ত। বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার অভিযুক্তের গ্রেফতারের দাবি তুলেছেন। বাবাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবো, কেটে দেবো। তাহলে এইরকম অরাজকতা সৃষ্টি করছে এই তৃণমূল দ্বারা দুষ্কৃতী যারা আছে, তারা ভয় দেখানো, ধমকানো, চমকানো এরা করছে। আমরা প্রশাসনের কাছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন অভিযোগ অস্বীকার করে জানান, অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ফিরোজ মোল্লা বলে আইপ্যাকে কোনো এখানে আমাদের কেউ নেই। যুব নেতাও ফিরোজ মোল্লা বলে কেউ কোথাও নেই। আমাদের কতুলপুর ব্লকে আছেন, আমি জানি না। এরকম ধরনের খবর আমার কাছে আসেনি, খোঁজ নিতে হবে। ফিরোজ মোল্লা বলে আমাদের দল করে এরকম ধরনের আমি কাউকে চিনি না। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।